হাই ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুশ্রী অফিসিয়াল ব্লগে। আমি তুমি আমার ব্লগ চ্যানেলে আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। তো একেবারে সকালের সব কাজকর্ম সেরে একেবারে চলে এলাম কিচেনে। আর আজকে লাঞ্চের মেনুতে কি কি রান্না করব সবজিগুলো সব কেটে নিয়েছি। আলু মাছ দিয়ে মাছের ঝাল দেওয়া করব, পুঁই শাক করব, পটল ভাজা করব, আর পাকা আমগুলো গোটা সদ্য খোসা ছাড়িয়ে নিয়েছি, ওগুলো চাটনি বানাবো। সবজিগুলো কেটে একেবারে উনুন ধরিয়ে দিয়েছি। একদিকে ওই কড়াইয়ে পুঁই শাকটা কষে নেব, আর একদিকে আলুটা সেদ্ধ করতে বসিয়েছি। তোমরা তো পুঁই শাক অনেকভাবে বানাও, আমি আজকে কিভাবে পুঁই শাকটা রান্না করি দেখতে থাকো, ভিডিওটা বুঝতে পারবে। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন বন্ধু ভিজিট করে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটি অন করে রেখো। আমি যখন নতুন নতুন ভিডিও দেবো সবার আগে তোমাদের কাছে নোটি পৌঁছে যাবে। আর ভিডিওটার কোথাও যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে একটা ছোট্ট করে কমেন্ট, লাইক করো। আর খুব বেশি ভালো লাগলে বন্ধুদের মাঝে, আপনজনদের মাঝে শেয়ার করে দিও। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি সারাদিন কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আমি একটা সাধারণ বাড়ির গৃহবধূ, আমার নিত্য প্রয়োজনীয় কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করি। ভালো লাগে এই ওয়াইটিতে আসতে, ভালো লাগে, তাই তোমাদের মাঝে নিত্য প্রয়োজনীয় কাজগুলো শেয়ার করি। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করে জানিও। আর তোমাদের একটা কমেন্ট না আমাকে আরও নতুন করে ভিডিও বানানোর উৎসাহ দেয়। একটা কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। তোমাদের ভালোবাসার সাপোর্টে আমি অনেকটা এগিয়ে এসেছি। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার পুঁই শাকটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি, নুন হলদি দিয়েই কষিয়েছি। তারপরে এইদিকে দেখো লঙ্কাগুলো ভেজেছি। সবাই পান্তা খাবে, আর আমরা তো গ্রামের গৃহবধূ, পান্তা না খেলে না ঠিক জমে না বন্ধুরা। যেহেতু আমরা গ্রামের গৃহবধূ বললাম, আমরা সাধারণ একটা মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ, খাওয়ার দাওয়াটা ঠিক মধ্যবিত্তই বলতে পারো। ওইদিকে লঙ্কাটা ভেজে রেখেছি, আর এই তারপর পটলগুলো ভেজে নেব। পটলগুলো ভাজার পর দাদাভাই বাড়ি এসেছে খেতে, পান্তা নিয়ে বসে গেছি। ছেলে, দাদাভাই, আমি আর আমার মেয়ে আগে খেয়ে উঠে গেছে। পান্তাতে কি কি নিয়েছি দেখো, ভাজা নিয়েছি, আর পটল ভাজা, আর মাছ মাখা করেছি। তারপর দুপুরে রান্না বান্না একেবারে কমপ্লিট। আর মেনুতে কী হয়েছে দেখে নাও আরেকবার। পুঁই শাক বানিয়েছি, পটল ভাজা বানিয়েছি, মাছের সর্ষে বাটা দিয়ে সর্ষে পোস্ত একসাথে মিক্সড করে ঝাল দেওয়া বানিয়েছি। আর ওই যে গোটা আমগুলো ছাড়িয়ে রেখেছিলাম ওগুলো চাটনি বানিয়েছি। আর তারপর আমার মেয়ের কাণ্ড দেখো, কাঁচা আম গাছ থাকতে পেড়ে এনেছে। এগুলো দেখে মনে হচ্ছে পাকা বন্ধুরা, কিন্তু এগুলো পাকা আম না, এগুলো কাঁচা আম সেদ্ধ করে ঠান্ডা করতে দিয়েছি। এগুলো না আমসত্ত্ব বানাবে, সবাই তো পাকা আমের আমসত্ত্ব বানায়। আমার মেয়ে বলল, মা তুমি কাঁচা আমের আমসত্ত্ব বানাও। তাই রান্নার পরে ওই উনুনে সেদ্ধ করতে বসিয়েছিলাম। দেখো ঠান্ডা হয়ে গেছে। তারপর এখনও ঠিক ঠান্ডা হয়নি, হাত দিতে পারছি না ঠিক। ওগুলো ভালোভাবে মাড়গুলো বের করে নিয়েছি আমের। ওতে সামান্য একটু লবণ, সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়েছি, আর পরিমাণ মতো চিনি। আমগুলো না ভীষণ টক বলতে পারো, চিনি না সেভাবে অ্যাড করলে না ওগুলো আমসত্ত্বগুলো খেতে পারা যাবে না। ওগুলো দিয়ে ভালোভাবে মিক্সড করে নেই, যেহেতু চিনির দানাগুলো বড়, ভালোভাবে মিক্সড করে তারপর রোদ্রুতে দিয়ে দেব। চলো ভালোভাবে মিক্সড করে নিই, তারপর রোদ্রুতে দিতে যাব। ওইদিকে ভালোভাবে মিক্সড করা হয়েছে, আর আমার মেয়ে থালাগুলোতে দেখো সরষের তেল মাখিয়ে দিচ্ছে। সরষের তেলটা ভালোভাবে মাখিয়ে দিলে কী হয় বলো তো, আমসত্ত্বগুলো না ভালোভাবে উঠে আসবে। ও এক সাইডে মাখাচ্ছে, একটা থালা, বেশি হয়নি বন্ধুরা, তোমরা তো দেখেইছো কত, 8টা থেকে 10টা, 3টে থালাতে হবে। ওগুলো নিয়ে এক
একদিকে মাখাচ্ছে আর আমি একদিকে ওই যে আমের পাল্পটা বের করেছিলাম ওটা দিয়ে থালার মধ্যে ভালোভাবে বিছিয়ে নেব। ভালোভাবে বিছিয়ে নেওয়ার পর দেখো একেবারে ছাদে চলে এসেছি ও থালাগুলো দিতে। আর এতটা পরিমাণে রোদ বন্ধুরা, আমার মেয়ে থালাটা দিয়ে ফিরে আসছে আর আমি দূর থাকতে ক্যামেরাটা করেছি। তারপর চলে এলাম দুপুরের খাওয়া দাওয়ার। চলো দুপুরের খাওয়া দাওয়া করে নিই। আর তোমাদের কার কার খাওয়া দাওয়া এখনো হয়নি বন্ধুরা, তাড়াতাড়ি খেয়ে নাও। যা গরম পড়েছে বেশি রোদ্রে বেরিও না প্রয়োজন ব্যতীত। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর কথা বলছি তোমাদের সাথে। তারপর বিকেলবেলা চলে এসেছি ঘুম থাকতে ওঠার পর স্পেশাল কিছু বানাবো। কি বানাবো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ বন্ধুরা, বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে চানাচুর বানাবো। মটর আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম, ছোলা ভিজিয়ে রেখেছিলাম, বাদাম নিয়েছি, বেসন নিয়েছি, চাট মশলা যা কিছু লাগে সব কিছু নিয়েছি। তারপর ওইদিকে তেলটা গরম করতে বসিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, ওতে দিয়ে দিলাম মটরটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। আর এইদিকে বেসনটাকে ভালোভাবে মেখে নেব। দেখো একে একে আমার প্রায় সবগুলো ভাজা কমপ্লিট। এগুলো ছোলার ডাল ভেজে রেখেছি, মটর ভেজে রেখেছি, বাদাম ভেজে রেখেছি। আর ওইদিকে এটা ঝুরি ভাজা বানাতে চেয়েছিলাম কিন্তু ঝুরি ভাজা বানানো হয়নি, বোঁদে বানানো হয়ে গেছে। আর এইদিকে কারি পাতা ভেজে রেখেছি, চিড়া ভেজে রেখেছি। এবার ভালোভাবে সব কিছু মাখিয়ে নেব। সব কিছু দেওয়ার পর ওতে দিয়েছি পরিমাণ মতো লবণ আর চাট মশলা, আর দিয়েছি একটুখানি চিলি ফ্লেক্স আর সামান্য একটুখানি হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। খুব অল্প খরচে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে, হ্যাঁ বন্ধুরা, খুব সুন্দর একটা যে এভাবে চানাচুর বানানো যায় আমি এই প্রথমবার ট্রাই করেছি। ঝুরি ভাজাটা সেভাবে আমি করতে পারিনি, করতে চেয়েছিলাম এক কিন্তু হয়ে গেল আর এক। প্রথমবার ট্রাই করেছি। তোমরা কেউ কি এভাবে বাড়িতে বানিয়েছো? যদি বানিয়ে থেকে তোমাদের কেমন হয়েছিল তোমাদের সুন্দর করে কমেন্ট বক্সে জানিও। আশা করি পরবর্তীতে যদি আমি চেষ্টা করি তোমাদেরটা ফলো করে চেষ্টা করব, না জানি কতটা ভালো হবে। এবারে তো আমি ঝুড়ি ভাজাটা সেভাবে বানাতে পারলাম না। দেখো জাস্ট খুব লোভনীয় দেখাচ্ছে বন্ধুরা। হ্যাঁ তোমরা কিন্তু ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো, যে এখনো বানাওনি বাড়িতে। খুব লোভনীয় দেখাচ্ছে। সন্ধ্যাবেলা মুড়ির সাথে যদি চাট বানানো যায় আর জাস্ট জমে যাবে। তারপর দেখো সন্ধ্যাবেলা দেখো কাণ্ড, তোমাদের দাদা ভাই ছাট নিয়ে এসেছে। এগুলো কি দেখে বুঝতে পারছো বন্ধুরা? মুরগির ছাট। তোমরা কে কে ছাট খেতে পছন্দ করো জানিও কিন্তু। আমার ছেলে আর তোমাদের দাদা ভাই একেবারে পছন্দ করে না, বাড়ির আর প্রায় সদস্য পছন্দ করে। আমার যদিও বা ছাটটা খাওয়া বারণ, কিন্তু আমি খুব বেশি খাই না, কিন্তু পছন্দ করি। কিন্তু কি করব, ডাক্তারবাবুর বারণ, তাই খুব একটা বেশি খাই না। ওইদিকে দিদি ভাইরা ওটাকে পরিষ্কার করছে আর এইদিকে ভাত বসিয়েছি। ভাতটা হয়ে গেছে, তারপর ছাটের ঝোলটা বানিয়ে নেব। দিদি ভাই দেখো ওইদিকে লবণ আর তেল মাখাচ্ছে আর আমি এইদিকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, দাদা ভাই না খুব দেরিতে ওগুলো কিনে এনেছে, তাই একদিকে আমি মশলা করছি আর ওইদিকে দিদি ভাই পরিষ্কার করে লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছে। একে একে সব মশলা দিয়ে তোমাদেরকে নতুন করে দেখালাম না। চিকেন যেভাবে বানাই সেভাবেই বানাচ্ছি, সেভাবে আর কিছু শেয়ার করলাম না। সব কিছু মশলা দিয়ে ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে, তেল ছেড়ে এলে সেই অবস্থায় দিয়ে দেব ছাটগুলো খানিকক্ষণ কষানোর পর দিয়ে দেবো কষে রাখা আলুগুলো। এভাবে দেওয়ার পর দেখো আমার ঝোলটা পুরো রেডি। কি লোভনীয় দেখাচ্ছে বন্ধুরা, তাই না? তোমরা কে কে পছন্দ করো ছাট খেতে জানিয়ে কিন্তু। এবার অনেকটা রাত্রি হয়ে গেছে, খাওয়ার পালা। চলো এবার একে একে সবাইকে খেতে দেবো।
ওইদিকে ভাতটাও হয়ে গেছে। গরম গরম ভাতে ছাটের ঝোল জাস্ট জমে যাবে বন্ধুরা। তারপর ভাত সাজিয়ে দিয়েছি, ছেলে খাচ্ছে, মেয়ে খাচ্ছে। আর আমাদের বাড়ির যেহেতু অনেকজন সদস্য, আর আমি আগেই বলেছি আমার ছেলে খুব একটা পছন্দ করে না, ছেলের জন্য একটা ডিম সেদ্ধ করতে দিয়েছিলাম। ছেলে বলছে আমি নিজেই ছাড়িয়ে নেব, নিজেই দেখো ছাড়াচ্ছে। আর ছেলেকে মেয়েকে খেতে দিচ্ছি, আর আমি ছেলে মেয়েকে একটু রান্নার করে পড়তে বসিয়েছিলাম। বাড়ির বাকি সদস্যদের খাওয়া হয়ে গেছে। ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা, বাই।